আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া যালিকুম যান্নুকুম আল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। প্রিয় উপস্থিতি, বিগত সপ্তাহগুলোর ন্যায় আজকে ইনশাআল্লাহ আমরা ইসলামী শিষ্টাচার নিয়ে একটি পর্বে আলোচনা করব। ইতিপূর্বে যেমনটি আমরা জেনেছি, ইসলামী শিষ্টাচার নিয়ে আমরা ইসলামী শিষ্টাচারের গুরুত্ব এবং তার আবশ্যকতা এ বিষয়ে একটি পর্বে আমরা আলোচনা করেছিলাম। অতঃপর আল্লাহর প্রতি শিষ্টাচার অথবা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন এ বিষয়ে বেশ আমরা 10-এরও অধিক পর্বে আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা আল্লাহর সাথে শিষ্টাচার রক্ষা করতে পারি, আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করতে পারি। আজকে একটি পর্বে ইনশাআল্লাহ অতি সংক্ষেপে আল্লাহর প্রতি শিষ্টাচারের বা আল্লাহর প্রতি আদব রক্ষা করার, আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের যে পথ এবং পদ্ধতি রয়েছে সেদিক নিয়ে আজকে একটি পর্বে আমরা আলোচনা করব। আর আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আল্লাহকে সম্মান প্রদর্শন করব আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে, আল্লাহর প্রতি আমাদের যে ধারণা, আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাস হবে অতি উত্তম বিশ্বাস। আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধরনের কটু মন্তব্য থাকবে না, কুধারণা থাকবে না। একজন মুমিন তিনি সর্বদাই আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবেন। তার আনন্দের মুহূর্তে, তার কঠিন মুহূর্তগুলোতে, তার বিপদ আপদের সময়, অনেক বড় বিপদ এসেছে, এখন আপনি আল্লাহকে দোষারোপ করবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি আল্লাহকে গালমন্দ করবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার বড় ক্ষতি হয়ে গেছে, আপনি কাকে দোষারোপ করবেন? আপনি কাকে দোষারোপ করবেন? এই ক্ষেত্রে আমাদের সমাজের চিত্র যদি আমরা আলোচনা করি, আমাদের কাছে খুব স্পষ্ট। অনেক ক্ষেত্রে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষারোপ করা হয়, তার প্রতি কটু মন্তব্য পেশ করা হয় এবং তার প্রতি কুধারণা পোষণ করা হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কুধারণা থেকে মুক্ত, বান্দার কুধারণা থেকে মুক্ত। সবসময় আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। এর মাধ্যমে আল্লাহকে আপনি সম্মান প্রদর্শন করতে পারেন। একজন মুমিন সবসময় আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আলোচনা করেছেন, মুমিনের অবস্থা তিনি বর্ণনা করেছেন, আজাবান লিআমরিল মুমিন। মুমিনের জীবন বড় আশ্চর্যময়। ইদা আসাবাতহু শাররা শাকার, ইদা আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রুল্লাহ। আল্লাহ নিয়ে বলেছেন যে যখন তার কাছে আনন্দের খবরগুলো আসবে সে আল্লাহর প্রশংসা করবে, এটি তার জন্য কল্যাণকর। ওয়াইদা আসাবাতহু দাররা সাবার, এবং তার নিকট যখন কষ্টদায়ক বিষয়গুলো আসবে, বিপদ আপদ আসবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ নিয়ে বলেছেন এতেও তার কল্যাণ রয়েছে। ধৈর্য ধারণ করবে, আল্লাহমুখী হবে, সবসময় আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে, এতে আল্লাহ তাআলা আমার কল্যাণ রেখেছেন। এই বিপদে আমার কল্যাণ রয়েছে। কেননা আমরা খুব ভালো করে জানি মুমিনের প্রতিটি বিপদ, প্রতিটি কষ্ট, এতে তার জন্য সওয়াব লিপিবদ্ধ হয়, সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি মানুষ কাঁটাগ্রস্ত হয়, কাঁটা ফুটে গেছে, পায়ে কাঁটা ফুটেছে, একটু ব্যথা পেয়েছে, এতেও তাকে সওয়াব দেওয়া হয়। সে চিন্তিত, এতেও তাকে সওয়াব দেওয়া হয়। কিছুটা চিন্তিত, চিন্তাগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে তাকে কিন্তু সওয়াব দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা বলবো মুমিনের সর্বদাই আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে, এটি আবশ্যক একটি বিষয়। নবীনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর 3 দিন পূর্বে, অতি কাছাকাছি সময়ে, তিনি তার উম্মতকে ওসিয়ত করছিলেন। হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মৃত্যুর
3 দিন পূর্বে নসিহত করছিলেন, লা ইয়ামুতান্না আহাদুকুম লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন্না বিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ নবী তার মৃত্যুর 3 দিন পূর্বে তিনি নসিহত করছিলেন যে তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে, মারা না যায়, যতক্ষণ না সে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে, তথা সুধারণা পোষণ না করে সে যেন মৃত্যুবরণ না করে, আল্লাহর প্রতি সবসময় সুধারণা পোষণ করবে। তাহলে এটি মুমিনের আবশ্যক একটি বিষয়। আপনি আল্লাহকে সম্মান প্রদর্শন করেন কিভাবে? আল্লাহর প্রতি আপনি কুমন্তব্য রেখে, কুধারণা পোষণ করে, এটি কখনো আল্লাহকে সম্মান প্রদর্শন করা হতে পারে না। যদিও আপনার ঘরে মহা বিপদ, চতুর্দিক থেকে বিপদ, আপনি নিজে ক্ষতিগ্রস্ত, আপনার স্ত্রী ক্ষতিগ্রস্ত, অনুরূপভাবে ছেলে মেয়ে তাদের থেকে ক্ষতিগ্রস্ত, তাদের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত, এরপর আপনাকে জানতে হবে এতে কল্যাণ রয়েছে। ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে, আল্লাহমুখী হতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এর অর্থ এই নয়, অনেক সময় বলেও বসে যে বিপদ শুধু আল্লাহ আমাকে খুঁজে খুঁজে বের করে বিপদ দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। কঠিন কথা আল্লাহ সম্পর্কে। অনেক সময় গালমন্দ এমন হতে পারে, এর মাধ্যমে আল্লাহকে গালমন্দ করলে সাথে সাথে তার ঈমান হারা হয়। আল্লাহকে গালমন্দ করে বৃষ্টি বাদল এসেছে, এর জন্য তিনি হতে পারে তার প্রয়োজন মুহূর্তে, তার সে সময় রোদের প্রয়োজন ছিল, বৃষ্টি এসে গেছে, ধান শুকাবেন, ধান বিছিয়েছেন, বৃষ্টি চলে এসেছে, গালমন্দ শুরু করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এতে ঈমান হারা হয় একজন মানুষ। কোন অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কুধারণা পোষণ করা, এটি মুমিনের জন্য কোনো অবস্থাতে এটি মানানসই নয়, কোনো অবস্থাতে। এই জন্য আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ঈমানের একটি বড় অংশ, ঈমানের বড় একটি অংশ। আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবেন এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান প্রদর্শন করা হয়। আপনি আল্লাহকে সম্মান প্রদর্শন করবেন, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করুন। এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি কুধারণা পোষণ করে, কটু মন্তব্য করে, এটি তার বড় ক্ষতির কারণ হতে পারে। কেননা আমরা যদি আয়াত পড়ি সূরা ফুসসিলাতের 23 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, কাফের মুশরিকদের সম্পর্কে বলেছেন, ওয়া যালিকুম যন্নুকুমুল্লাযী যনানতুম বিরাব্বিকুম আরদাকুম। তোমরা তোমাদের পালনকর্তা সম্পর্কে তোমাদের যে ধারণা, এই ধারণা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই কুধারণা পোষণ করাটি তোমাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআসবাহতুম মিনাল খাসিরিন, যাতে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখানে তারা আমরা আরেকটি বিশেষ দিক স্পষ্ট হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের রব সম্পর্কে তোমাদের যে কুধারণা রয়েছে, তোমাদের যে খারাপ চিন্তাধারা রয়েছে, এই খারাপ চিন্তাতেই তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। তোমরা ধ্বংসযোগ্য এবং তোমরা ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা বলতে পারি এটি বড় ক্ষতির একটি কারণ। কেউ যদি আল্লাহ সম্পর্কে কটু মন্তব্য করে, কুধারণা পোষণ করে, এই জন্য আমরা আল্লাহকে কিভাবে সম্মান প্রদর্শন করতে পারি? কিভাবে আমাদেরকে আল্লাহকে সম্মান প্রদর্শন করতে হবে? তার আদেশ এবং নিষেধগুলো ফলো করে আমরা অনেক এই বিষয়ে, যেহেতু বেশ কিছু পর্বে আমরা আলোচনা করেছি, আমরা যেহেতু আলোচনাগুলো আমাদের লাইভে রয়েছে, আমরা পিছন ফিরে সেগুলোকে দেখতেও পারি, শুনতে পারি। আমি আশা করব ভাই বোনদেরকে যে আমাদের যে আজকে 13তম পর্ব, আরো 12টি পর্ব ইতিপূর্বে হয়ে গেছে, সময় সুযোগে সে পর্বগুলো যদি আমরা শুনি, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। আল্লাহকে কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় সেই দিকগুলি আমাদের কাছে স্পষ্ট হবে। এই মর্মে আমরা আরেকটি হাদিস পড়ব, যে হাদিসটা আমরা পড়েছি সহিহ মুসলিমের আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নসিহত করেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে না পারো, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। আমরা আরেকটি হাদিস পড়ব, যে হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তথা হাদিসে কুদসি, আনা ইনদা দন্নি আবদি বি। আল্লাহ নবী বলেছেন যে আমার বান্দা আমাকে যেভাবে ধারণা করে, আমাকে সেভাবে সে পায়। আমি তার ধারণার সাথে রয়েছি।
যে যেভাবে চিন্তা করে সে সেভাবে আমাকে পাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করেছেন, আর আমি তার সাথে রয়েছে হিনা ইয়াযকুরুনি, যখন সে আমাকে ডাকে, আমার কথা স্মরণ করে, আমি তার সাথে রয়েছে। ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, সে যদি একাকী অন্তরে অন্তরে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুন মালাইন হুম খায়রুন মিনহুম। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সে যদি বড় একটি জামাতের মাঝে বিপুল সংখ্যক মানুষের মাঝে আমাকে স্মরণ করে, আমার বিষয়ে আলোচনা পর্যালোচনা করে, তাহলে আমিও তাকে এ ধরনের বিশেষ বাহিনীর নিকট স্মরণ করি তথা ফেরেশতাদের সামনে তার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ওয়া ইন তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, কোন বান্দা যদি অর্ধ হাত এগিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমি তার দিকে এক হাত অগ্রসর হই। অনুরূপভাবে সে যদি হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুতগামী হয়ে যাই। আল্লাহু আকবার। এখানে আমরা যেই বিষয়টি স্পষ্ট হতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি সহযোগিতা করেন এবং অধিক সহযোগিতা করেন। যে কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, তার কাছাকাছি হন এবং এই বিপদটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আমার কল্যাণ রয়েছে, যদি এতটুকু সে মনে করতে পারে তাহলে এটাই তার কল্যাণ রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেহেতু তিনি স্মরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থাতে তার এই স্মরণকে তিনি ফিরিয়ে দিতে পারেন না। এই হাদিসটি আমাদের কাছে খুব স্পষ্ট। তাহলে এই দুটি হাদিসের আঙ্গিকে ওলামাগণ আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার যে দিকগুলি, সে দিকগুলি উল্লেখ করেছেন। যদি আমরা আমাদের সম্মানিত শেখ আব্দুল ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির দিকে আমরা একটু ফিরে যাই, তিনি এই হাদিসগুলিকে সামনে রেখে তিনি সংক্ষেপে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই হাদিসগুলোর মূল অর্থ হলো যে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা, এর অর্থ হলো তিনি বলছেন ওয়াল মা'না আন্নাহু ইউহসিনু দন্নুহু বিল্লাহ, সে আল্লাহর প্রতি খুব ভালো ধারণা রাখবে। আন্না রব্বাহু জাওয়াদুন ওয়া আন্নাহু কারীমুন ওয়া আন্নাহু গফুরুর রহিম। তিনি বলেছেন যে তিনি এভাবে ধারণা রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন উত্তম দাতা, তিনি অনেক অনেক অনুগ্রহশীল, তিনি ক্ষমাশীল, তিনি অনুকম্পা করেন আমাদের প্রতি, তিনি অনেক অনেক অনুগ্রহ করেন। ওয়া আন্নাহু ইয়াতুবু আলা ইবাদিহি ইযা তাবু ইলাইহি, বান্দা যখন তার নিকট তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তওবা কবুল করেন। সুধারণ পোষণ, এভাবে সুধারণ পোষণ করতে হবে। আরো জানতে হবে আন্না ফাদলাহু আযীম, তার যে অনুগ্রহ অনুকম্পা আমাদের প্রতি রয়েছে সেটি অনেক অনেক বিশাল অনুকম্পা আমাদের প্রতি তার রয়েছে। ইউহসিনু দন্নুহু বিরাব্বিহি, তিনি বলেছেন যে সবসময় তার রবের প্রতি সে ভালো ধারণা রাখবে। মাল জিদ্দি ফিল আমালিস সালেহ মা তাওবাহ, তিনি বলেছেন তওবার সাথে তিনি তওবা করবেন এবং যত ভালো কাজ রয়েছে ভালো কাজ সম্পাদন করে তিনি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবেন। তাহলে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার অর্থ আবার এই নয়, যেমনটি এক শ্রেণীর ভাইয়েরা বোনেরা বুঝে ফেলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনেক অনেক অনুগ্রহ করেন, গুনাহ করলে সমস্যা কোথায়? তিনি তো গফুর রহিম, তিনি অধিক ক্ষমাশীল অনুকম্পাশীল, তিনি তো অনেক অনেক ক্ষমা করেন অনুগ্রহ করেন। তাহলে যদি বিশাল বিশাল অন্যায় করি সমস্যা কোথায়? এখানে সমস্যা কোথায়? তিনি তো ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমা করবেন। তবে এর অর্থ এই নয় যে আমি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেছি এইভাবে যে তিনি শুধু ক্ষমা করেন, তিনি শুধু ক্ষমা করেন, তিনি শুধু ক্ষমা করেন, আমি অন্যায় করে যাই অন্যায় করে যাই অন্যায় করে যাই না, একে সুধারণা পোষণ বলেন না। এই জন্য সম্মানিত শেখ একটি বিষয় উল্লেখ করেছেন যে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার অর্থই হলো যে তিনি আল্লাহর প্রতি তো সুধারণা পোষণ করবেন, তওবা করবেন অন্যায়ের যে অন্যায়গুলি তিনি করে ফেলেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে ফিরে যাবেন, তওবা করবেন এবং যত ভালো কাজ রয়েছে ভালো কাজ তিনি করবেন, ভালো কাজে অগ্রগামী হবেন। যত ধরনের অন্যায় অশ্লীল কাজ রয়েছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখবেন, একে বলা হয় সুধারণা পোষণ করা। এই জন্য এই বিষয়ে
যদি আমরা সম্মানিত শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রহমতুল্লাহর দিকে দেখি, তাহলে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়টি। তিনি বলেছেন, তার সংক্ষেপ কথাটি আমরা এইভাবে উল্লেখ করছি যে একজন মানুষ সবসময় তিনি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবেন, সবসময় সুধারণা পোষণ করবেন, এবং সাথে সাথে তার যেটি থাকবে فحسن الظن بالله والعبادة في قناعة المسلم متلازمان لا ينفك أحدهما عن الآخر। তিনি উল্লেখ করেছেন যে সুধারণা পোষণ করা আল্লাহর প্রতি, এর অর্থ হলো তিনি তো সুধারণা পোষণ করবেন এবং তার যে আদেশ নিষেধ রয়েছে, ইবাদত রয়েছে, ইবাদত সম্পন্ন করবেন। আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবেন, আমাকে ক্ষমা করবেন, আমাকে সম্মান দেবেন, আমাকে সম্মানই করবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে যে তার মাঝে আসলে ভালো কাজ রয়েছে কিনা। কেননা ইবাদত, আল্লাহর ইবাদত এবং সুধারণা, এই দুটি জিনিস তিনি বলেছেন একই জিনিস। কেউ যদি শুধুমাত্র সুধারণা পোষণ করে এবং তার কর্ম থেকে সে দূরে সরে পড়ে, একে কিন্তু সুধারণা পোষণ বলে না, একে সুধারণা পোষণ বলে না। এই জন্য বিজ্ঞ ওলামাগণ এই হাদিসগুলি কিন্তু সঠিক ব্যাখ্যা দিয়েছেন। আমাদেরকে বুঝতে হবে যে আপনি আল্লাহকে শুধু ভাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন, এবং তিনি আপনি যত কষ্টদায়ক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে রাগান্বিত হয় সেই বিষয়গুলো আপনার মাঝে রয়েছে, একে কোনোদিন সুধারণা পোষণ করে না। এই জন্য তিনি বলেছেন যে আল্লাহর প্রতি যে আদব রক্ষা করা, কোনো অবস্থাতে অন্যায়ের উপর স্থির থেকে আল্লাহর প্রতি সুধারণা পোষণ, এটি আদব ঠিক না, এটি ঠিক নয়। আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে, তিনি ভালো কাজ করবেন এবং সুধারণা পোষণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনি ক্ষমা করবেন, যেহেতু তিনি অন্যায় ছেড়ে কল্যাণের পথে এসেছেন। এই জন্য এই বিষয়ে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন গুরুত্বপূর্ণ কথা, ওয়া কাসীরুম মিনাল জুহাল, তিনি বলেছেন যে অনেক অজ্ঞ ব্যক্তিরা রয়েছে, এমন অজ্ঞ ব্যক্তি, ওয়া কাসীরুম মিনাল জুহাল, যে এমন অজ্ঞ ব্যক্তিরা রয়েছে, ইআতামাদু আলা রাহমাতিল্লাহি ওয়া আফওয়িহি ওয়া কারামিহি ওয়া দাইয়্যাউ আমরাহু ওয়া নাহইয়াহু। তিনি বলেছেন যে মূর্খ মানুষদের ঘটনা হলো এমন যে আল্লাহর প্রতি তিনি খুব ভরসা রাখেন, সুধারণা পোষণ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল, তিনি অধিক ক্ষমাশীল, অধিক অনুগ্রহ অনুকম্পা তিনি করেন, আমাকে তিনি অনুগ্রহ করবেন, এ ধরনের তো ভালো ধারণা পোষণ করেছে। ওয়া দাইয়্যাউ আমরাহু ওয়া নাহিয়াহু, এই ধারণা পোষণ করে আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে সে অবজ্ঞা করেছে, আল্লাহর আদেশকে আদেশ সে মানেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা থেকে তিনি বিরত থাকেননি, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেছেন। ওয়া নাসু আন্নাহু শাদীদুল ইকাব, তিনি ভুলে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আযাব দেওয়ার ক্ষেত্রে বড় কঠিন। তিনি এই ক্ষেত্রে যে হকদার, আযাবের হকদার, তাকে আযাব দিতে যে তিনি কখনো অনুগ্রহ করেন না, আযাবের হকদার, তাকে আযাব দেওয়া হবে, তিনি খুব এই ক্ষেত্রে তিনি কিন্তু কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তার গুণ রয়েছে, কেউ যদি আল্লাহ বিরোধী কর্ম করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনুগ্রহ করে তাকেও জান্নাত দিয়ে দেবেন। তাহলে তো সব কাফেররা জান্নাত চলে যাবে, তারাও তো আল্লাহর বান্দা না। এই ক্ষেত্রে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন একদিকে অনুগ্রহ অনুকম্পাশীল, অপরদিকে তিনি বড় কঠিন, আযাব দেওয়ার ক্ষেত্রে কঠিন। যদি শাস্তিযোগ্য সে ব্যক্তি হয়ে থাকে তাহলে সে শাস্তি পাবে। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কঠিন, এটি তাকে কিন্তু জানতে হবে। তিনি বলেছেন এই জন্য যারা মুজরিম, পাপাচারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিদান দেন। হ্যাঁ, কেউ যদি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে তাহলে অন্যায় বর্জন করে তাকে সুধারণা পোষণ করতে হবে। কেউ যদি আল্লাহর প্রতি তিনি এভাবে সুধারণা পোষণ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো অধিক অনুগ্রহশীল, ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেন, অতএব আমি পাপাচারিতে লিপ্ত রয়েছি এবং পাপ করার ক্ষেত্রে তিনি কিন্তু অগ্রগামী, তিনি পাপ ছাড়ছেন না,
বড় বড় অন্যায় রয়েছে, সুদ রয়েছে, ঘুষ রয়েছে, ব্যভিচার রয়েছে, সব বড় বড় অন্যায় তার মাঝে রয়েছে, এবং আল্লাহর প্রতি খুব সুধারণ পোষণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে দেন, সব ক্ষমা করে দেন। তাহলে আমি এই ধরনের পাপ করলে সমস্যাটা কোথায়? নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি বলেছেন, ওমান ই'তামাদা আলাল আফওয়ি মাল ইসরার আলা যাম ফাহুয়া কাল মুআনিদ। তিনি বলেছেন যে কেউ যদি আল্লাহর প্রতি সুধারণ পোষণ করে এবং পাপাচারিতে লিপ্ত থাকে, তাহলে যে আল্লাহর শানে, আল্লাহর বিষয়ে যে আল্লাহকে অসম্মান করে এবং আল্লাহ বিরোধিতা করে, সে আল্লাহ বিরোধীদের একজন। কেননা আপনি আল্লাহর প্রতি অনুগ্রহ অনুকম্পা করেননি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি যে অনুগ্রহ করবেন, আপনার পক্ষ থেকে প্রথম অংশ থাকতে হবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করবেন, তার আদেশ এবং নিষেধকে মেনে নেবেন। এজন্য প্রতিটি মুমিনের উচিত হলো তিনি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবেন এবং যত উত্তম আমল রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ রয়েছে, সেগুলোকে পরিপূর্ণভাবে পালন করবেন। এই জন্য আমরা একটি হাদিস আলোচনা করতে পারি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। ক্বালাত, তিনি বলেছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আমি একদা জিজ্ঞাসাবাদ করলাম, আন হাযিহিল আয়াহ, এই আয়াতটি সম্পর্কে। একটা আয়াতটি হলো ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা দান করে এমন অবস্থায় দান করে যে তাদের হৃদয়গুলো ভীত কম্পমান থাকে, দান করে ভীত কম্পমান থাকে। ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসরিকুন। হে আল্লাহর রাসূল, তারা কারা যারা দান করে এবং তাদের হৃদয়গুলি ভয়ে কম্পমান থাকে? তারা কি ওরা যারা মদ পান করে এবং চুরি ডাকাতি করে, ভালো কাজও করে, চুরি ডাকাতি করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, লা ইয়া বিনতাস সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, আবু বকর সিদ্দিকের মেয়ে না। আল্লাহ তাআলা তাদেরকে তিনি এখানে মেনশন করেননি, উদ্দেশ্য করেননি, বরং ওয়ালাকিন্নাহুম আল্লাযীনা ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া হুম ইয়াখাফুন আল্লা ইউকবালা মিনহুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, তারা চোর ডাকাত, চুরি করে এবং আল্লাহর জন্য ভালো কাজ করে, অনুরূপভাবে মদ পান করে, আল্লাহর জন্য ভালো কাজ করে, দান খেরাত করে, তাদেরকে আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেননি, বরং যারা ভালো কাজ করে, রোজা রাখে, নামাজ পড়ে, সাদাকা দেয় এবং আল্লাহকে অধিক অধিক ভয় করে, এই ভয় তাদের হৃদয়ে রয়েছে, আল্লাহ ইউকবালা মিনহুম, যদি আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলি কবুল না করে, আমি তো নামাজ পড়ে আসলাম, এই নামাজটি যদি আল্লাহর দরবারে গৃহীত না হয়, আমি তো দান করলাম, এই দানটি যদি আল্লাহর দরবারে গৃহীত না হয়, এই সাদাকা আমি দিলাম, এই সাদাকাটি যদি আল্লাহর দরবারে পেশ না হয়, আমি হজ করলাম, হজ যদি আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে তো আমি বড় ক্ষতিগ্রস্ত হব। তাহলে ভালো কাজ করবে এবং আল্লাহর ভয় তার হৃদয়ে রয়েছে, ভালো কাজ করবে, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে, এর মাধ্যমে যদি অন্যায় কখনো ঘটেও যায়, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, যেহেতু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ পালন করার চেষ্টা করে চলেছি। এই পদ্ধতিতে আল্লাহকে সম্মান প্রদর্শন করা। তাহলে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, আমল না করে আল্লাহ বিরোধিতার কাজ করে, বড় গুনাহের কাজ করে, এটি কিন্তু সুধারণ পোষণ বলে না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্বে তিনি কিন্তু নসিহত করছিলেন মৃত্যুর 3 দিন পূর্বে, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করো। এর অর্থ হলো, যতক্ষণ না তোমরা তোমাদের আমলগুলিকে পরিপূর্ণ করো এবং একগ্র চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তোমরা তার যে হকুক রয়েছে হকুক না দাও, ততক্ষণ যেন তোমরা মৃত্যুবরণ না করো। আল্লাহর প্রতি সুধারণা পোষণ করো, আমল করার মাধ্যমে, তার প্রতি দৃঢ় ভরসা রাখার মাধ্যমে, ভালো কাজ করে আল্লাহর প্রতি ভরসা রাখা। আমরা তাহলে বেশ কিছু ঘটনা তো আমরা বলতেই পারি। 2টি ঘটনা বলবো, যে ঘটনাগুলো, যে উদাহরণগুলো আল্লাহর প্রতি সুধারণা পোষণ, আল্লাহর প্রতি ভরসা রাখার দিকগুলি আরো স্পষ্ট করে দেয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কিন্তু আমরা জানি।
হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, যখন তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তিনি কিন্তু দোয়া পড়েছিলেন, কথা বলেছিলেন, যে কথাটি আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। তিনি বলছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তিনি বলছিলেন যে হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট এবং তিনি তো হলেন আমার উত্তম অভিভাবক। ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহর প্রতি আমি ভরসা রাখি, আল্লাহর প্রতি আমি সুধারণা পোষণ করি। এই কঠিন বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার জন্য যথেষ্ট হতে পারেন। তাহলে আগুন প্রজ্বলিত করা হয়েছে। আগুন প্রজ্বলনের জন্য আমরা ঘটনা জেনেছি, আমরা খুব ভালো করে জানি যে এত বিশাল আগুন প্রজ্বলন তার জন্য জ্বালানো হয়েছিল যে সেখানে শুধু তাকে ফেলার সাথে সাথে নিঃশেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছিলেন। তিনি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেছিলেন যে এই কঠিন বিপদে তিনি যদি আমাকে বিপদ থেকে মুক্ত করতে চান, তাহলে পৃথিবীর কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারে না, যতই আমরা সামনে বিপদ দেখি না কেন। এই জন্য আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদীকে তিনি বন্ধ করে দিয়েছিলেন, নদী দিয়ে পার হয়েছিল। আমরা তো খুব ঘটনা ভালো করে জানি। আল্লাহু আকবার। অনুরূপভাবে আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছিলেন, আগুন প্রশান্তিময় হয়ে গিয়েছিল। তাহলে নবীরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতেন, তারা বলতেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, তিনি হলেন আমাদের উত্তম অভিভাবক। এই জন্য কঠিন মুহূর্তে যতই আপনার বিপদ বড় হোক না কেন, কঠিন হোক না কেন, এই কঠিন মুহূর্তে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। আর এর ফলস্বরূপ কিন্তু আমরা খুব ভালো করে জেনেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আগুনকে তিনি আদেশ করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, যে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও, এমন ঠান্ডা হয় না যাতে তার ক্ষতি হবে। আল্লাহু আকবার। আগুন তেমনই হয়েছিল। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রতি সুধারণা রেখেছিলেন, সুধারণা পোষণ করতেন। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যকারী, তিনি সাহায্য করতে পারেন কঠিন বিপদের মুহূর্তে। তারা কিন্তু উত্তর পেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছেন। অনুরূপভাবে নবীনা হাবিবনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথেষ্ট ঘটনা রয়েছে। যদি তার হিজরতের ঘটনা আমরা বলি, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে আলোচনা করেছেন, ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। যখন ওই কাফেররা, মক্কাবাসী যখন তাকে বের করে দিলেন, মক্কা থেকে বের করে দিলে, তাকে হিজরত করতে হলো, সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি বলছিলেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর দুশ্চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আমাদের সাথে রয়েছেন। কেননা এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে আমরা খুব ভালো করে জানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন নাযারতু ইলা আকদামিল মুশরিকিনা আলা রুউসিনা ওয়া নাহনু ফিল গার। আমরা যখন গর্তে ছিলাম, আমাদের মাথার উপর দিয়ে যখন দেখছিলাম, তখন ওই কাফেরদেরকে আমরা দেখতে পেয়েছি, মুশরিকদের পা দেখতে পেয়েছি। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, লাউ আন্না আহাদাহুম নাযারা ইলা কাদামাইহি আবসারানা তাহতা কাদামাইহি। তিনি বলছিলেন যে হে আল্লাহর রাসূল, তারা যদি পায়ের নিচ দিয়ে দেখে তবে তো আমাদেরকে দেখে ফেলবে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবা বকর মা দন্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। আবু বকর, আরে তুমি কি মনে করো, আমরা কি এখানে দুইজন শুধু রয়েছি? আমরা কি দুইজন শুধু? আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো রয়েছেন। আল্লাহু আকবার। তাদের আল্লাহর প্রতি সুধারণা এবং আল্লাহর প্রতি তাদের ইতিমাদ, ভরসা, এটি হলো মুমিনের ভরসা। সাথে সাথে কিন্তু প্রতিদান পেয়ে গেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর প্রশান্তি নাজিল করলেন, তাকে শক্তিশালী করলেন এমন সৈন্যবাহিনী দিয়ে যা
তারা কিন্তু তোমরা কিন্তু ছিলে দেখোনি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের বিপক্ষে সাহায্য করলেন, সুধারণা পোষণ করা। তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা একজন মুমিন সবসময় আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে এবং এর মাধ্যমে আল্লাহকে সম্মান প্রদর্শন করা হয়। আমরা কি আল্লাহকে সম্মান প্রদর্শন করতে চাই শুধু আমার মুখের দাবিতে যে আমি আল্লাহর প্রতি খুব ভালো ভরসা রেখেছি, তিনি আমাকে ক্ষমা করে দেবেন। এই জন্য আমরা বিজ্ঞ ওলামাদের কোরআন এবং হাদিসের সংক্ষেপে ব্যাখ্যাতে আমরা এতটুকু জানতে পেরেছি যে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার অর্থ হলো আমি ভালো কাজ করব, আমল করব, অন্যায়গুলি থেকে নিজের ত্রুটিগুলো আল্লাহর কাছে পেশ করব, তওবা করব এবং আল্লাহর প্রতি আমরা সুধারণা পোষণ করব। তিনি অনুগ্রহশীল, তিনি ক্ষমাশীল, তিনি আমাকে ক্ষমা করে দেবেন এবং আমি আমার নিজেকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে আদেশ হিসেবে জেনে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব এবং যত ধরনের অন্যায় রয়েছে, আল্লাহ বিরোধী কর্ম রয়েছে, সেগুলোকে বর্জন করে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব। একে বলা হয় সুধারণা পোষণ, আল্লাহর প্রতি সুধারণা পোষণ এবং এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান প্রদর্শন করতে পারি। আল্লাহকে সম্মান প্রদর্শন করা মর্মে যেহেতু বেশ কিছু আলোচনা আমরা করেছি, আর হয়তো বা 2-1টি পর্বে আমরা আলোচনা করব। এরপরে নবীদের প্রতি যে সুধারণা পোষণ করা এই বিষয়গুলো ইনশাআল্লাহ, নবীদের প্রতি যে সম্মান প্রদর্শন এই বিষয়ে আমরা বেশ কয়েকটি পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমানি যত কর্ম রয়েছে, ভালো কাজ রয়েছে, সেগুলো পরিপূর্ণভাবে আদা করা তৌফিক দান করুন। ইমান বিরোধী যত কর্ম রয়েছে সেগুলো থেকে হেফাজত করুন। আমাদের মাঝ থেকে যারা বিদায় গ্রহণ করে চলে গেছেন, ইমানের অবস্থায় গেছেন, তাওহীদের অবস্থায় গেছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে তিনি ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাত নসিব করুন। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।